কৈলাস এমন একটি পর্বত যেটি অনেক রহস্যময়। ভারত, নেপাল এবং চীন এই তিন দেশের সাথেই কৈলাস নিয়ে একটি সবসময় কনফ্লিক্ট লেগেই থাকে। এই কৈলাস হিন্দুদের পবিত্র তীর্থভূমি, যার কারণে হিন্দুরা সেখানে যাওয়ার জন্য সবসময় উদ্গ্রীব থাকে। কৈলাস যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পরিক্রমা, মানে পর্বতকে ঘিরে পায়ে হেঁটে একটি পূর্ণ চক্কর দেওয়া। এই পরিক্রমার দূরত্ব 52 কিলোমিটার, উচ্চতা প্রায় 4800 থেকে 5630 মিটার পর্যন্ত হয়ে থাকে। পথের বিবরণ: পরিক্রমার শুরু ডারচেন নামক ছোট্ট একটি গ্রাম থেকে। প্রথম দিনে ডারচেন থেকে দিরাপুক গোম্পা পর্যন্ত দূরত্ব প্রায় 20 কিলোমিটার। রাতে মঠে থাকা। দ্বিতীয় দিন সবচেয়ে কঠিন, দলমা পাস, উচ্চতা প্রায় 5630 মিটার। এখানে অক্সিজেনের স্বাভাবিক মাত্রার মাত্র 50% থাকে। এই পাসে পৌঁছানো মানে হলো আপনার শরীর হয় কাজ করবে, নয়তো ভেঙে পড়বে। তৃতীয় দিন ডারচেনে ফিরে আসা। শারীরিক বিপদ কি কি? অ্যালটিটিউড সিকনেস এই যাত্রার সবচেয়ে বড় শত্রু। মাথা ব্যথা, বমি, অবসাদ এগুলো খুবই সাধারণ লক্ষণ, কিন্তু গুরুতর ক্ষেত্রে হাই অ্যালটিটিউড সেরিব্রাল এডেমা হতে পারে, যা মৃত্যুর কারণও হতে পারে। তাপমাত্রা হঠাৎ -15 থেকে 20 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ঝড়, তুষারপাত, পথ হারিয়ে ফেলা, এইসব বিপদ সবসময়ই থাকে। প্রতি বছরই কিছু তীর্থযাত্রীর মৃত্যু ঘটে। একজন বৃদ্ধ হিন্দু তীর্থযাত্রীকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, এত কষ্ট করে কেন যান? তিনি বলেছিলেন, বাবা, পুরো জীবন কাটিয়ে দিলাম, এই যাত্রায় যদি মরেও যাই তাও ভালো। এর চেয়ে ভালো মৃত্যু আর কি হতে পারে? এই বিশ্বাসই কোটি কোটি মানুষকে টেনে আনে কৈলাস যাত্রায়। তিব্বতীয় বৌদ্ধদের সাষ্টাঙ্গ প্রণাম পরিক্রমা। কিছু তিব্বতীয় বৌদ্ধ সন্ন্যাসী 52 কিলোমিটার পথে সাষ্টাঙ্গে শুয়ে শুয়ে পার করে, অর্থাৎ পুরোটা শরীর মাটিতে ফেলে উঠে আবার হাঁটু মুড়ে শুয়ে পড়ে। এই পরিক্রমায় 2 থেকে 3 সপ্তাহ লেগে যায়। এই অসাধারণ ভক্তি দেখে অনেক পর্যটক কেঁদেও ফেলেন। কৈলাস যাওয়ার সিদ্ধান্ত নিলে আবহাওয়া জানা খুবই জরুরি, কারণ কৈলাস যাত্রার ক্ষেত্রে আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হতে পারে। কৈলাস যাত্রার 2টি প্রধান পথ, একটি হলো লিপুলেক পাস আর একটি হলো নেপাল রুট। লিপুলেক পাস উত্তরাখণ্ড হয়ে এটি ভারত চীনের মধ্যে সবচেয়ে সরাসরি পথ। আরেকটি হলো নেপাল রুট, কাঠমান্ডু হয়ে তিব্বতের প্রবেশ। কিন্তু 2020 সালের পর থেকে এই যাত্রা বন্ধ রয়েছে। যারা গেছেন তারা কি বলেন? একজন তীর্থযাত্রী লিখেছিলেন, মনস সরোবর হ্রদের পাড়ে দাঁড়িয়ে যখন দেখলাম এই স্বচ্ছ নীল জল, দূরে সাদা কৈলাস, আকাশে কোনো মেঘ নেই, আমি কাঁদতে শুরু করলাম। কেন কাঁদছি জানি না, শুধু মনে হলো এই দৃশ্য দেখার জন্যই জন্মেছিলাম। এটাই কৈলাসের শক্তি। হিন্দুরা বিশ্বাস করে সব পাপ ধুয়ে মুছে যায়। লেকের চারপাশের প্রায় 90 কিলোমিটার পায়ে হেঁটে পরিক্রম করেন অনেকে। ভারতীয় হিন্দুর দৃষ্টিতে আমাদের জন্য কৈলাস মানে শিবের ঘর। যতদিন পর্যন্ত চীন আমাদের যেতে দেবে না, ততদিন আমাদের একটা অসম্পূর্ণতা থেকেই যাবে। তিব্বতীয় বৌদ্ধের দৃষ্টিতে আমরা এই পর্বতের সন্তান, কিন্তু আজ আমরা নিজেদের বাড়িটাই পর্যটক। চীন এখানে হোটেল বানাচ্ছে, ক্যাবল কার বানাতে চাচ্ছে, আমাদের গ্যাং রিনপোচেকে তাদের টুরিস্ট স্পট বানিয়ে ফেলেছে। চীনা সরকারের দৃষ্টিতে এটি চীনের ভূখণ্ড। কৈলাসে যেতে হলে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে।